নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি পুকুরের দেশি ট্যাংরা মাছের ঝালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। খেতে দুর্দান্ত হয়, অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। প্রথমেই ম্যারিনেট করে লবণ হলুদ দিয়ে আমি আধ ঘন্টা মতো ট্যাংরা মাছ রেখে দিয়েছিলাম। কড়াইতে সাদা তেল দিয়ে ভালো করে তেল গরম করে ট্যাংরা মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। ট্যাংরা মাছ ভালো করে ভাজা হয়ে গেলে প্লেটে তুলে নিয়ে আবারও তেল অ্যাড করে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন ও পেঁয়াজ। পরিমাণ মতো লবণ দিয়ে আমি পেঁয়াজকে হালকা করে ভেজে নিয়ে অ্যাড করে দিচ্ছি প্রায় 1.5 চামচ মতো আদা রসুনের পেস্ট। হাতে একটু সময় নিয়ে আদা রসুনের পেস্টকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব, যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধ চলে যায়। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দিয়ে দিচ্ছি একটা টমেটোকে হালকা করে নাড়াচাড়া করে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো মশলা, হাফ চামচ মতো জিরে গুঁড়ো, হাফ চামচ মতো ধনে গুঁড়ো, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো ও সামান্য একটু পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য। যেহেতু গুঁড়ো মশলা অ্যাড করেছি সামান্য একটু পরিমাণ জল অ্যাড করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন মশলা ভাজতে ভাজতে জল শুকিয়ে এসছে। আবারও জল অ্যাড করে খুব ভালো করে মশলাকে কষিয়ে নিচ্ছি। মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা ভালো করে কষানো না হলে মাছের ঝালের স্বাদ ভালো হবে না। ভালো করে মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল ফুটে এলে অ্যাড করে দেব ভেজে রাখা ট্যাংরা মাছ। ভালো করে ট্যাংরা মাছ মিশিয়ে দিচ্ছি। এরপর আমি অ্যাড করে দেব সবশেষে কাঁচা লঙ্কা, একটা সুন্দর ফ্লেভারের জন্য। খেতে দারুণ লাগে। গরম গরম সাদা ভাতের সঙ্গে সার্ভ করতে পারেন। অবশ্যই বাড়িতে রেসিপি ট্রাই করবেন। মাছ ভালো করে মিশিয়ে দিচ্ছি যাতে করে মশলার ফ্লেভারটা মাছের মধ্যে সম্পূর্ণ চলে আসে। মিনিট 2 সময় ফুটিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে দিলেই রেডি ট্যাংরা মাছের ঝাল। ধন্যবাদ।